1998 সালের আজকের দিনে যার জন্ম হয় তৃণমূল কংগ্রেসে, আজ সেটা গুটি গুটি পায়ে পৌঁছে গেল 27তম বর্ষে। এই 27তম বর্ষে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই দিবসকে কেন্দ্র করে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকারের উদ্যোগে আজ সকাল 11:30টায় সংগঠনের পার্টি অফিসে ফ্ল্যাগ হোস্টিং হয়। তারপর শহীদ বেদিতে মাল্যদান এবং অভূতপূর্ব শহীদ সভাপতিদের মাল্যদান। তারপর ছাত্র পরিষদের উদ্যোগে এক রক্তদান শিবির। সর্বোপরি আজ নেতা কর্মীরা সকলে একসাথে বসে বনভোজনের ব্যবস্থা হয়েছিল সেই তৃণমূল কার্যালয়ে। এছাড়াও ছিল নেতাদের সুমধুর বক্তব্য, কি করে তৃণমূলের জন্ম হলো। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সহসভাপতি মইনুল হাসান, সাংসদ আবু তাহের খান, পার্টির চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী, বহরমপুর পৌরসভার পৌরপতি নারুগোপাল মুখার্জি, রাজীব হোসেন থেকে শুরু করে অশোক দাস, প্রথম দিনের নেতা সুবোধ চন্দ্র দাস, যার উদ্যোগে এই অনুষ্ঠান বহরমপুর সাংগঠনিক সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকার। বাঙালির পণ বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা, বাঙালির পণ বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা। সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন। এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। প্রত্যেকেই খুব স্ট্রং এবং সলিড পার্টির ডেডিকেটেড সৈনিক। সেই জন্য যারা 98 সাল থেকে পার্টি করছে, সুবোধ অশোকদা থেকে শুরু করে যারা আজকের দিনে পার্টি করছে তারাও। মূলত প্রোগ্রামটা আজকে কনভেনার আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন, অপূর্ব সরকার, সিনিয়র বিধায়ক 4 বারের, এবং উনি বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি, তার নেতৃত্বে প্রোগ্রামটা হচ্ছে। অপূর্বতাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, তিনি 4 বারের বিধায়ক, গোটা মুর্শিদাবাদের পরিচিত মুখ এবং খুব অ্যাক্টিভ লিডার, এটা সবাই আমরা জানি। এবং তিনি প্রোগ্রাম অর্গানাইজেশন করেছে, তাকে সবাই মিলে এখানে তার আহ্বানে এসছে। সমস্ত এমএলএরা আছে, আমাদের বিদগ্ধ যারা নেতৃত্বে মুর্শিদাবাদ জেলা যারা বিভিন্ন ক্রাইসিস মেটায়, তার অন্যতম হচ্ছে আমাদের সাংসদ আবু তাহের খান সাহেব আছেন মুর্শিদাবাদ জেলার। রয়েছেন আরেকজন পণ্ডিত মানুষ, আমাদের মইনুল হাসান সাহেব, রাজ্য স্টেটের যিনি ভাইস প্রেসিডেন্ট। রবিদা আছে, আমাদের চেয়ারম্যান আছেন। হাসান আছেন, আমাদের বন্ধু এমএলএ আছেন। আমাদের সাইনা মমতাজ দি আছেন, উনি এমএলএ আছেন। আমাদের হুমায়ুন ভাই আছেন, এমএলএ আছেন। টাউনে, ব্লকে ব্লকে এবং জেলায় জেলায়, সাথে সাথে মুর্শিদাবাদ জেলায় জেলা সভাপতি এবং জেলার চেয়ারম্যান, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ সাংগঠনিক বহরমপুর পার্টির জেলার নেতৃত্বর আহ্বানে আজকের এই পার্টির প্রতিষ্ঠাতা দিবস। মঞ্চে সভাপতি সহ চেয়ারম্যান এবং প্রাক্তন বিধায়ক, সংসদ এবং মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান সহ একাধিক বিধায়করা, শাখা সংগঠনের সভাপতিরা এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিরা, বুথের কর্মীরা, জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি দল 98 সালে জন্মগ্রহণ করার পর বাংলায় 1 নম্বর স্বীকৃতি পাইয়েছে এবং
মুর্শিদাবাদ জেলায় অনেক বিতর্কিত নেতা যারা মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসটাকে একটা সময় বলতো যে তৃণমূল কংগ্রেসটাকে মুর্শিদাবাদে এসে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না, আজকে তাদের মুখে ঝাওয়া ঘষে দিয়ে প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা বিধানসভায় এবং প্রত্যেকটা ব্লকে 1 নম্বর দল হিসাবে আজকে দল তত্তর করে উঠছে। এবং আরে ভাই আমাদের মঞ্চে উপস্থিত সমস্ত নেতৃত্ববৃন্দকে গোলাপ দিয়ে বরণ করে নেওয়া চলছে। আমাদের মধ্যে উপস্থিত সকল জেলার নেতৃত্বকে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া চলছে। আমাদের কল্পতরুদাকে আমরা বলবো মঞ্চে আসার জন্য। আগে আমাদের যে সমস্ত সারিবদ্ধভাবে এসে বলবে আগে এখানে অনেক এবার আমাদের জেলার প্রয়াত জেলা সভাপতি এবং দেশ বরেণ্য মনীষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হবে এবং তারপরে আমাদের সকল শহীদকে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য জেলার সকল নেতৃত্ববৃন্দকে বলবো এক এক করে সারিবদ্ধভাবে তাদের সবটা উজাড় করে দিয়ে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী রেখেছে 2021 সালের নির্বাচনের মাধ্যম দিয়ে। কারণ 2021 সালের আগে 2016 সালের যে নির্বাচন, 2011 সালের যে নির্বাচন, যে সময় 34 বছরের বাম জামানার অবসান ঘটেছিল, তখন এই জেলায় 22টা সিটের মধ্যে একমাত্র সাগরদিঘি প্রয়াত সুব্রত সাহা তৃণমূল কংগ্রেসের প্রতীকে তিনি জিতেছিলেন। জাতীয় কংগ্রেসের প্রতীকে আমরা 14 জন জিতেছিলাম। অপূর্ব সরকার তার অন্যতম ছিল, আমরাও ছিলাম কংগ্রেসের বিধায়ক হিসাবে। আবু তাহের খানও ছিল সেই সঙ্গে। সেই 2011-তে 13ই মে 2011 যেদিনকে বুদ্ধবাবুর সরকার হুড়মুড়ি খেয়ে মানুষের রায়ে ভেঙে পড়ল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাত্র 13 বছরের একটা শিশু সন্তান 34 বছরের শিকড়কে উপড়িয়ে ফেলে পশ্চিমবাংলার মানুষের রায়ে তাদের যে সমর্থন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এসে 20 মে 2011 রাইটার্স বিল্ডিংয়ে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের অধিনায়িকা তিনি বসলেন রাইটার্স বিল্ডিংয়ে। সেদিনকে আমরা যেমন সাক্ষী ছিলাম, অন্য দলের কংগ্রেসের প্রতীকে জিতলেও সেই শাসক দলের শরিক হিসাবে জাতীয় কংগ্রেসের এই জেলা থেকে 2 জন প্রতিনিধি ছিল। লালগোলার বিধায়ক মুখ খুললেন যে আমরা 20টা এমএলএ আছে, কিন্তু কোনো রকমের সম্মান দেওয়া হচ্ছে না এবং সংগঠনের যে জায়গাটা সেই জায়গাতে প্রচুর পরিমাণে ল্যাক রয়েছে। এইভাবে চললে সংগঠন না, ও ধরনের কথা তো আমি তো মঞ্চে ছিলাম, আপনার রেকর্ডিংটা একবার দেখান। কোথায় আমি জানি না, মঞ্চে কি বলেছে সবার সামনে সেটুকুনি শুনলেই সবার অনুধাবন হবে। কারোর কোথাও যদি কোনো রকম পার্টির মধ্যে অসুবিধা হয়, কোনো রকম বক্তব্য থাকে, নিশ্চিত পার্টির ফোরাম আছে, সর্বোচ্চ নেতা আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি, নিশ্চয়ই বলবেন, পার্টির মধ্যে আলোচনা হবে।
ভুল ত্রুটি নিজেদের থাকলে সেগুলো সংশোধন করতে হবে। উনি তো দাঁড়িয়ে ভুল ত্রুটি সংশোধনের কথা, সবাইকে একসাথে চলার কথারই বার্তা মূল মঞ্চ থেকে দিয়েছেন এবং সমস্ত বিষয়ই আলোচনা করে আমরাও এক্ষুনি দুজনাই একসাথেই এসেছি একই গাড়িতে। আস্তে আস্তে অনেক বিষয় নিয়েই জেলার আলোচনা হতে হতে এসছে। নিশ্চয়ই সবার যার যার যোগ্য সম্মান সেটা নিশ্চিতভাবে পাবে, দায়িত্ব নিয়ে আমি অপূর্ব সরকারের কথা বলতে পারি।